বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে আসলে ভিডিও করার কোনো আর ইচ্ছা নেই। আজকে না ব্লগ বানানোর ইচ্ছা আছে, না ভিডিও বানানোর ইচ্ছা আছে আজকে। কেন আজকে একদম সকাল সকাল ভোর 5টায় উঠেছি ফ্রাইড রাইস বানালাম, হ্যাঁ আলুর দম করলাম, সবার জন্যই করলাম, আমরাও নিয়ে যাচ্ছি। কেননা আজকের যাওয়াটা হচ্ছে, আমি ফিরে যাচ্ছি বাড়ি, আর যাওয়াটা হচ্ছে বন্দে ভারতে। কিন্তু আমরা বেরিয়ে গেছি 8:30টায়, কেননা বন্দে ভারতের ট্রেনটা আসবে খুর্দা থেকে। তো আমরা খুর্দা থেকে ট্রেনটা ধরবো। আর এইখান থেকে ছত্রপুর থেকে খুর্দা অবধি 3 ঘন্টা সময় লাগে। তো ট্রেনটা মাঝে মধ্যে লেট করে। তো সেই জন্য আমরা একটু আগে ভাগে বেরিয়ে গেছি, যাতে মানে ট্রেনটা ঠিকঠাকভাবে পাই, ঠিক সময় পৌঁছতে পারি। কারণ বন্দে ভারতের মতন ট্রেন তো আর দাঁড়াবে না, আর গেট লেগে গেল মানে আর উঠতেও পারবো না। তো সেই জন্য কিন্তু সকাল থেকে মনটা এতই খারাপ, এতই ভারী হয়ে রয়েছে, মানে কি বলবো, মানে ঘুম থেকে উঠেছি ঠিক কথাই 5টার সময় উঠে সবার জন্য ফ্রাইড রাইস আলুর দম বানালাম। হ্যাঁ, যে সবাই খাবে, আমরা একা নিয়ে যাব কেন, হ্যাঁ সবার জন্যই বানিয়ে নিলাম। মা শুধু চান করে উঠে গোপালের একটু ভোগটা একটু বানিয়ে নেবে, যেহেতু আমি চান করিনি তখন, মানে বাসি জামা ছেড়ে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো এই হয়েছে ব্যাপার, মানে এতদিন তো থাকিনি কোনো দিন, এর আগে যতবারই মানে একবারই এসছিলাম এর আগে। হ্যাঁ, তো 2 দিন 3 দিন কি একদিন এরকম, মানে এইবারে এত দিন থাকলাম তো মনটা এত খারাপ লাগছে। মা তো খুব কাঁদছিল, হ্যাঁ মানে বাবা কাঁদছে, মা কাঁদছে, মানে সেই ব্যাপারটা মানে আমিও কাঁদছি, মানে খুব খারাপ লাগছিল তখন। হ্যাঁ, আর দিদিরা, ছোট দিদি বড় দিদি সবার সাথে অনেকক্ষণ ধরে সময় কাটানো, অনেক দিন ধরে টাইম স্পেন্ড করেছি। তো তো মানে আর মানে মানে খুবই মনটা মানে ইয়ে লাগছে। যাই হোক, তো অটো করে এলাম, এসে এখন এই বসে রয়েছি। ওই জন্য সকাল থেকে যে এত কাজ করেছি, রান্না করেছি, তরকারি কেটেছি, তো সেগুলোর না আর ভিডিও করার আর কোনো রকম ইচ্ছা হচ্ছিল না। কেননা মানে এতটাই মনটা খারাপ লাগছিল যে করছি তো ঠিক আছে, কিন্তু আর ইচ্ছা আর হচ্ছিল না যে ইয়ে করার। যাই হোক, তো এখন হচ্ছে অপেক্ষা করছি যে লোকাল ট্রেনটা আসবে, সেই লোকাল ট্রেনটায় করে আমরা খুর্দা যাব। তো ভাই আর ও দুজনে মিলেই, মানে ভাইও এসছে সাথে লাগেজগুলো বয়ে দেবে বলে। 6খানা লাগেজ, যা ফের এখানে আসার সময় 7টা লাগেজ ছিল, এখন যাচ্ছি 6টা লাগেজ নিয়ে। তো যাই হোক, এবার ফেরার পালা আর কি। আমার মা তো ভোরবেলায় ফোন করে, ওদিকে মা এতদিন একা ছিল, এবার আমরা আসছি, তো মায়েরও আর ঘুম নেই চোখে। ভোরবেলায় উঠেই আমায় ফোন করে জিজ্ঞেস করছে কিরে কখন বেরোবে, মানে একদিকের মা হচ্ছে দুঃখে কান্নায় ফেটে পড়ছে, আরেক দিকে আমার মা হচ্ছে আনন্দতে আছে যে আজকে ছেলে মেয়ে বাড়ি ফিরবে। তো এই হয়েছে ব্যাপার, মানে এক মাকে খুশি রাখতে গিয়ে আরেক মায়ের মনে দুঃখ, আবার আরেক মাকে খুশি রাখতে গিয়ে আরেক মায়ের মনে দুঃখ। তো আমি কারোর মনেই দুঃখ দিতে চাই না, আমি চাই সবাই একসাথে থাকবো, সবাই ভালোবেসে থাকবো। তো এই হয়েছে ব্যাপার, তো খুবই মনটা খারাপ লাগছিল। তো চান টান করে ওই জন্য একবারে বেরিয়ে পড়লাম। এবার চলো দেখি লোকাল ট্রেনটা আসুক, আদৌ জানি না সিট পাবো কি না, কেননা আমাকে ভাই যেটা বলছিল যে এখন এই টাইমে অফিস টাইম, লোকাল ট্রেনে সিট পাওয়া খুবই চাপ, কিন্তু এই 2-3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, এটা ভাবলে আরোই কষ্ট হচ্ছে। তো আপাতত দেখা যাক কি হয়, চলো। এখনো অবধি তো স্টেশনটা ফাঁকাই রয়েছে, দেখো না। খুব বেশি যে লোক আছে তাও নয়, কিন্তু ওই বহরমপুর থেকে বললো অনেক লোক উঠবে, তখন তো এবার অনেক লোক উঠলে সিট পাওয়া চাপ। জানি না, বাবা ঠাকুর করুক একটাও যদি সিট পেয়ে যাই তাহলে কি হবে, দুজনে ভাগাভাগি করে বসতে পারবো, আমি কিছুক্ষণ ও কিছুক্ষণ এরকম করে বসতে পারবো, একটা সিটও যদি পেয়ে যাই। তো এখানে দুই ভাই মিলে একটু কথাবার্তা হচ্ছে, ডিসকাশন চলছে যে বাড়িটা কিভাবে বানানো হবে, কি প্ল্যানিংটা কিভাবে করা হবে। কারণ সত্যি কথা বলতে
কথা বলতে আমার বর তো এখানে তো মানে ও তো এখানে বেশি আসতেও পারবে না, মানে ওর আমার বরের যেমন মানে অফিসেই বেশি কাজ, আর ভাইয়ের কি ওয়ার্ক ফ্রম হোমও করতে পারে, তো সে ঘরে কাজ সামলেও মানে এই ব্যাপারটা দেখতে পারবে। তো এবার সেই জন্য ভাইকেই বেশিটা সময় এখানে থাকতে হবে, সেই জন্য দুজনে মিলে একটু প্ল্যানিং করে নিচ্ছে কিভাবে নতুন বাড়িটাকে কিভাবে বানাবে, কি কি হবে। তো এইসব প্ল্যানিং চলছে আর কি। তো যাই হোক, ডিসকাশন চলছে এখন। আপাতত আমরা অপেক্ষা করছি লোকাল ট্রেন আসার। ভালো আছে। সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট তো করিনি, তো ট্রেনে যা যা উঠছে সেগুলোই আমরা খেতে থাকছি। তো প্রথমেই তো ওই ছোলা মাখা খেলাম, স্প্রাউটের ওই মাখাগুলো কিন্তু হেভি লাগে। তারপরে এই দেখো চিটবাদামের মতন গোল গোল এইগুলো কিনেছি, তিলের নাড়ুও কিনেছি, আর একটা কি যেন কিনেছি বেশ। তো সেইগুলোই মানে ছোটোখাটো জিনিস, ওগুলোই খেতে থাকছি। তো একবার খেয়ে হয়নি, আবার এসেছিল ছোলা মাখা, তো আমরা কিন্তু আবার কিনে নিয়েছি। আর এটাতে না বেশ সুন্দর ওই মুগের ওই ইয়েগুলো রয়েছে, সেই মানে অঙ্কুরিত মুগগুলো রয়েছে, তো ওই জন্য আরো টেস্টি লাগছিল দেখে, তো ওইটাই আবার খেলাম। আমরা সেই ট্রেনে উঠে শুধু এইগুলোই খেয়ে যাচ্ছি, হেভি লাগছে। হেভি লাগছে। আমাদের খুর্দা থেকে বাইক রিভল্ট চালু হয়েছিল, আমরা নায়ক রিভল্ট করবো। বন্ধুরা এখন বসে আছি হচ্ছে খুর্দা স্টেশনে, নেমেছি 12টা নাগাদ। নেমেই আগে খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি, লাঞ্চটা করে নিয়েছি। ওই ফ্রাইড রাইস আলুর দম একটাই বাক্সে নিয়ে এসেছিলাম, বসে বসে খেয়ে নিয়েছি। আর এখন অপেক্ষার পালা, ট্রেন আসবে। বন্দে ভারতে তো যাচ্ছি, ট্রেন আসবে 2:15। তো ততক্ষণ অবধি বসে থাকা, 2 ঘন্টা ওয়েট করতে হবে। 12টায় তো নেমে গেছি, এখন মনে হয় 1টা বাজতে যায়। তো যাই হোক, আরও 1 ঘন্টা এখন অপেক্ষা, 1-1.5 ঘন্টা। দেখি কখন এবার ট্রেন আসে। खुर्दा रोड जंक्शन पूरी मेमू पैसेंजर प्लेटफॉर्म नंबर 4 पर खड़ी है। Your attention please. ट्रेन नंबर তো আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি এই কারণে, কেননা কোন প্ল্যাটফর্ম অ্যানাউন্স করবে সেই অনুযায়ী নামবো, এতগুলো লাগেজ নিয়ে তো বেশি ওঠানামা করা যায় না। আর ফাইনালি দেখো ট্রেন আসবে, আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। ট্রেন আসছে, ট্রেন আসছে। হুম হুম হুম। নে 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 চ। ওই যে কি আনছে, ও গার্বেজ। এই হচ্ছে মহানদী।
একটু ভাবছি যে মিষ্টি দই আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। তো এবার সেলের ছেলেরা আসলে তখন ওদের জিজ্ঞেস করে দেখবো, পেলে তখন খাবো, নাহলে এমনি আমাদের লাঞ্চ তো হয়েই গেছে। তো ডেজার্ট হিসাবে একটু ভাবছিলাম যদি কিছু খাওয়া যায়। লাড্ডু আছে? লাড্ডু খাবো না, লাড্ডু একটা খেয়েছি, আর লাড্ডু খেয়ে পুরো মুখ কর্পূর হয়ে গেছে, শুধু আগুন ধরানো বাকি ছিল। আর 4টে আছে। আরও 4টে লাড্ডু এখনো আছে। তো যাই হোক, এখন এটা হচ্ছে কটক আসছে নাকি, না কটক ছেড়ে গেল? মহানদী। এটা হচ্ছে মহানদী। তো মহানদী আমরা ক্রস করছি। এই তো এবার এসছে। কি অসভ্য, আমার হাত থেকে নিয়ে খেয়ে নিল হনুমানের মতো। কোনটা? ম্যাগি? খেতে গেলে ভুক খেতে পেতে পেলে সন্ধ্যাবেলা না? হ্যাঁ, সন্ধ্যেবেলা তাই করবো। সে এখন নিয়ে রাখতে পারেন, তখন গরম জল নিয়ে নেবেন কোচ থেকে, চাইলেই দিয়ে দেবেন। দেখি তখন যদি হ্যাঁ, তখন পেলে নিয়ে নেবো। নিয়েও যেতে পারেন। ক্যান বলে নিল, ক্যানের দাম বেশি পড়ে। এটা এমআরপি এটাই আছে 330 ml। দই 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 খোলো দই। আমরা বন্ধুরা মিষ্টি দই, একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা স্নিকার্স নিলাম। যেহেতু আমাদের লাঞ্চটা তো হয়েই গেছে, তো একটু ডেজার্টই খাওয়া যাক। ওয়েস্টেজগুলো ওপরেই রাখ, ওই যখন গার্বেজ আসবে তখন ফেলে দেওয়া হবে। তুই খাবি? হ্যাঁ, তোকে আমি দেখবো, তুই খাবি? তুই ক্যামেরা শুটিং করছিস তো, তাই জন্য। ক্যামেরা শুটিং করলেও আমি খাবো। আমি খাবো, তুই রেকর্ডিং করবি। তুই খা, আমি রেকর্ডিংও করবো। থ্যাংক ইউ বাবু। আমি তোর হেল্প থ্যাংক ইউ বাবু। এরকম করিস না মানে। গার্বেজ দাদা দাদা টেলিগ্রাফ। পুরো নারায়ণপুর অ্যাডভার্টাইজমেন্ট একটা পেজ, 2 পাতা জুড়ে। বিয়ার খাচ্ছিস? মাথায় ঘুরছে।
এটা হলো কুয়াটাই নদী, কুয়াখাই নদী। কুয়াখাই নদী, কাঠজড়ি নদী মানে কাঠজড়ি। কাঠজড়ি নদী বলছে এবারও। যেরম যেরম আমায় বলছে আমি সেরম সেরম তোমাদের বলছি। এটা কাঠজড়ি নদী বলছে এবার, তো এটাই ঠিক, লাস্টটাই ঠিক। চিপস আছে, পপকর্ন আছে, চানাচুর আছে, কেক আছে, চকলেট আছে। কি চিপস আছে রে? প্লেন পপকর্নটা, এটা প্লেন সল্টেড আছে। এই চিপসটাই নিই। পপকর্ন আছে, মশলা পপকর্ন, এটা প্লেন পপকর্ন। একটা মশলা পপকর্ন নিয়ে নে। মশলাটা নে, নর্মালটা নিস না। এটা কত দিন? জি। এটা কি মশলা পপকর্নটা? মশলা পপকর্ন। কোনটা নিয়ে বড় হবে? একটা পপকর্ন নি, একটা চিপস নি। এটা প্লেন বিকাজি চিপসটা নি তাহলে। দুটো বিকাজি। না এটা না, হ্যাঁ এটা না, এটা নি। এটা নিয়ে হ্যাঁ কত টাকা দেন? এই, ভালো যাচ্ছে। হ্যাঁ ইস, শাবাশ। ভদ্রকটা ছেড়ে দেবো। আচ্ছা টাইমে ঢুকে যাবে। হেভি খেতে রে। দারুণ, ব্যাপক, ফাটাফাটি। চমৎকার। দুধ আর চা দুটোই একসাথেই মিশানো আছে, ইনস্ট্যান্ট না। এই না এখন ইনস্ট্যান্ট কফি বেরিয়েছে, এই বেরিয়েছে। ফুটছে। ভালো করে ধর, ছাড়। তাহলে এখানে রাখ। কেমন টেস্টটা? ঠিক আছে, মোটামুটি। আহামরি কিছু না। হ্যাঁ মোটামুটি টেস্ট আছে, খালি কালারটাই চায়ের মতন এসছে। কাদা জল মতন হলো না, টেস্ট কিছু নেই। ইনস্ট্যান্ট জিনিসগুলো না মানে ভালো লাগে না অতটা। কিছুর সাথে ভালো লাগছে। মানে আদা গুঁড়ো ফুড়ো সব মানে পাউডার, জিঞ্জার পাউডার, এই পাউডার সেই পাউডার সব মিশিয়ে একটা ইনস্ট্যান্ট করে দিয়েছে আর কি।
এবার ট্যাক্সি করে। ইলি বাবা লিটে কি ইলি ইলি ইলি। হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ আমি এসে গেছি, এসে গেছি মা। আচ্ছা ঠিক আছে। দাঁড়া দাঁড়া, ওর গলা ফলা আটকে যাবে। এ মা, এ বাবা, এ বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। হ্যাঁ সোনা মা, হ্যাঁ 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 মা, হ্যাঁ 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 মা, আমি এসে গেছি, এসে গেছি। এই তো ওই তো পিছনে। হ্যাঁ ইমা, ওর হাত ইয়ে উঠে গেছে রে। চাবিটা কোথায়? ফাইনালি আমরা ঘরে, আমার সোনা চাল্লির কাছে। ওলে বাবলে, ওলে বাবলে। হ্যাঁ মামা, ওই রে পাখাটা ছাড়, পাখাটা ছাড়, জোরে স্পিডে ছেড়ে দে। আমি এই লাইটটাই জ্বালিয়ে রাখতাম, একদিনের জন্য ফেটে ওঠেনি, একদিনের জন্য। এই এই উঠলো। হ্যাঁ একদম টান টান বিছানা যেমন তেমনই আছে, আমি শুধু ঝেড়ে দিতাম একটু ঝাঁটা দিয়ে। হ্যাঁ ও এই উঠলে না কোনো তুই যাওয়ার পর থেকে একদিনের জন্য এই ঘরেই অত আর ঢুকতো না। অপেক্ষা করতে করতে জীবন কয়লা হয়ে যায়। এত লাপাঝাপা করে জল খাচ্ছে। অন্যরকম আচরণ করছিল। হ্যাঁ মা, ওলো বাবালে। আচ্ছা আচ্ছা, একটু তুই ধর, একটু আমি ওকে তুলে নিই। কি হয়েছে, কি হয়েছে? গলাটা শুকিয়ে আছে। গলাটা শুকিয়ে গেছে। কোলে নি গো, কোলে নি। ও বাবা তো, বাবা তো, মুখটা দেখি, মুখটা দেখি তো, মুখটা দেখি তো। হ্যাঁ 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 হ্যাঁ। ওলে বাবা রে, ওলে বাবা রে, কত খুশি, কত খুশি। আচ্ছা আমার কাছে কোলে যাও। ওলে বাবা লে, বলে একবার মায়ের কোলে উঠবে, একবার বাবার আদর খাবো। একবার মায়ের আদর, একবার বাবার আদর। ওরে বাবা রে, নেজুটা নড়ছে। কান ছোট, নেজু নড়ছে, কি করবে বুঝতে পারছে না। ও বাবা, মুখটা কত খুশি। এ দারুণ ছবি এসছে। ও পুরো হ্যাপি মুখ, পুরো হ্যাপি মুখ। ওলে বাবা লে বাবা, হে কত হাসছে, কত হাসছে সোনাটা, কত। ই মা, চোখে জল রে। হ্যাঁ চোখে জল দেখ। অনেক দিনের ব্যাপার হয়েছে না, পুরো চোখে জল। কতটা আনন্দ পেয়েছে তারা।
নর্মাল তেলে ভাজার কথাটা অফিস নিয়ে যাবে, দেশি ঘিটা আমরা খাবো আর কি, আর একটা নর্মাল থাকবে যেটা সম্পা টম্পা এদের দেওয়া হবে। এবার আমি ভেবেছি কি একটা দেশি ঘি একটা নর্মাল আমাদের বাড়িতে আসছে, আর একটা দেশি ঘি একটা নর্মাল মায়ের বাড়িতে থাকবে ভেবে আমি 2টো প্যাকেট ওখানে রেখেছি, 2টো প্যাকেট আমরা নিয়ে এসেছি। তারপরে ও বলছে আরে আমাদের তো 3টে প্যাকেট, আর ছিল ও খেয়াল করেনি, আর আমাকেও ডিটেলসে বলেনি ব্যাপারটা যে 3টে প্যাকেট আমাদের এখানে আসবে, একটা প্যাকেট মায়ের ওখানে থাকবে। আমি ভাবলাম ওখানেও সবাই খাবে টাবে, ওই ভেবে 2টো করে নেওয়া হয়েছে। আর জগন্নাথ দেবের মন্দিরের পুজোর প্রসাদটা আছে না এখানে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন ঘড়িতেও বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের চার্লি রানী একদম খুব আনন্দে আছে। ওই দেখ কি পড়েছে পাপা, এটা কি পড়েছে, রাজস্থানি টুপি পড়েছে। তুমি পরবে, টুপিটা পরবে। সব জামাগুলো এদিকে রাখ, পরে আমি কোনটা কাঁচা অকাঁচা সব আলাদা করব। এটা চার্লির জন্য আনা হয়েছে। দে 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 দে, ওই মাও পালাচ্ছে, ভয় পাচ্ছে। এরকম করিস না, ওটাতেও ভয় পায় আওয়াজটায়। এমনি দে। হ্যাঁ ওই মা চলে গেল, ওর খেলনা খুব আনন্দ ওর। ওলি বাবলি কি তাকিয়ে আছে তো তোর দিকে। হ্যাঁ মজা পেয়ে গেছে, দেখলে আমি বললাম না এই খেলনাগুলো আবার ভয় ভয় তাকাচ্ছে। যা দেখ, ওই দেখ পা বেটো বেটো করছে। এখন উঠবে না ও। টুপি তোমরা রাখো, আরেকটা টুপি আমাদের এখানে খামবাগানি। এই যে এই শাড়িটা একটু 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 দেখা, একটু না খুললে বোঝা যাবে না। সবই উড়িষ্যারই জিনিস এখন দেখানো হচ্ছে। এই শাড়িটা আমাকে মা দিয়েছে। ভালো হয়েছে না কালারটা? সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ একটু কম রেঞ্জের মধ্যেও পাটও পাওয়া যায় সেইটা। আর তোমার জন্য 2টো শাড়ি আনা হয়েছে। তোমার সুশান্ত কিনেছে ওটা তোমার জন্য। পড়ো না, বাট ওখানকার জিনিস। শাড়ি দেখো, শাড়ি দেখো। আর আমার এই বয়সও নেই এই শাড়ি পরার। এই শাড়িটা পরতেই পারবে, এটা না আমার বয়স নেই এই শাড়ি পরার, পরলে হবে না। না এই কালারটা খুব সুন্দর না। আর 2টো শাড়ি এনেছে। না 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 না, আর একটা শাড়ি আছে, ওটা তোমার পছন্দের, ওটা ভালো। হালকা লাইট না লাইট না, ওইটা যেটা আর একটা অ্যাশ কালারের মধ্যে। অত বয়স্ক হয়ে যাওনি যে শুধু সাদা আর অ্যাশ পরবে। না এটা ভালো হয়েছে না এই শাড়িটা, হেভি সুন্দর না। কিন্তু আমাকে ঠিক যে এই নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ ইয়াং নিয়ে একটু তাদের পুজো পারপাসে পরলে এগুলো হেভি লাগবে এই শাড়িটা। ভালো লাগে সেটা। হ্যাঁ আর এই শাড়িটা, মা ওই শাড়িটা কোথায়? ও চার্লি নাইটি ছেড়ে দিয়েছিল তো। হ্যাঁ নাইটি ছেড়ে দিচ্ছে, নাইটি। হ্যাঁ এইটা আমি খুশি হয়েছি, তোমার কাপড়ের থেকে এইটা খুশি হয়েছি। তাও কি তো হাতা কাটা পাওয়াই যায় না। এইটা হাতা কাটা নয়, এটা আমার হাতার। কলকাতা থেকেই আরো 3টে কিনবো, সেটা ওখানে নাইটির দাম বেশি গো। 350-400 টাকার কমে নাইটি নেই। তারপর ওরা জানো আমার ল্যাঙ্গুয়েজটা যেই শুনেছে, এবার বলছে কি যে কলকাতাতে তো না না, আমি ওর সাথে টুকটাক কথা বলেছি, বলছে কলকাতাতে তো অনেক সস্তা নাইটি। হ্যাঁ এখানে তো আমাদের আনতে হয়, কস্টিং বেশি পড়ে যায়। আর তার মধ্যে তোমার জন্য তো স্লিভলেস, ওখানে কেউ স্লিভলেসই পরে না, অর্ধেক লোক স্লিভলেস পায় না। আমি আমার জন্য এই 2টো নাইটি নিয়েছি। এইরকম ডিজাইনটা আসলে কলকাতায় পাবো না, তাই না? হ্যাঁ এই ডিজাইনগুলো কুর্তি প্যাটার্ন ডিজাইন। আর তোমার জন্য ওই 2টো নাইটি, হ্যাঁ টপের মতন লাগছে। দামও সেরকম নিয়েছে এগুলো, একটা 400 আর একটা 420 এরকম। জানিস না নাইটির দাম? জানি তো, এই 2টো দিলো এলে আনকমন আছে বলে। আর এই 2টো তোমার জন্য, এটা আমি কিনেছি। তো বন্ধুরা নিয়ে তো এসেছি আরো অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ওটা না 18 মিনিটের ভিডিও রয়েছে, আর ওই ভিডিওটা আমার বরের ফোনেই রয়ে গেছে।
তো ও তো চলে গেছে কালিয়াগঞ্জ, তো সেই জন্য আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তো যদি ফাইলটা কোনো ভাবে নিতে পারি বা ও এলে যখন আমি ওই ফাইলটা পাবো, যেহেতু ওটা 18 মিনিটের ভিডিও, তোমাদের সাথে ওটা সেপারেটলি আমি শেয়ার করব। তো ততক্ষণ চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।